3 বছর পর অবশেষে বড় পর্দায় ফিরছেন আমির খান। লাল সিং চাড্ডার পর এবার তিনি নিয়ে এসেছেন এক হৃদয়ে ছুঁয়ে যাওয়া গল্প, সিতারে জামিন পার। ট্রেলার দেখে বোঝা যাচ্ছে এটা শুধুই একটা সিনেমা নয়, বরং এটা একটা আবেগ, একটা বার্তা। প্রথমেই বলে রাখি, এই সিনেমাটি 2018 সালের স্প্যানিশ সিনেমা চ্যাম্পিয়ন্সের অফিসিয়াল রিমেক। যদিও রিমেক শুনেই অনেক দর্শক আগ্রহ হারিয়ে ফেলেছে, কিন্তু ট্রেলার স্পষ্ট করে দিয়েছে এটি শুধুমাত্র অনুবাদ নয়, বরং এক নতুন রূপে উপস্থাপন। আমির খান আবার সেই ঘরানার সিনেমা নিয়ে ফিরেছেন, যেখানে গল্পের কেন্দ্রে থাকে মানুষের অনুভব, সমাজের অবহেলিত শ্রেণী আর বাস্তব জীবনের প্রতিচ্ছবি। সিনেমায় তিনি এক জাতীয় দলের কোচের চরিত্রে, যার রাগের সমস্যা আছে। একটা ঘটনার পর আদালতের নির্দেশে তাকে 3 মাসের কোচিং করাতে হয় একদল স্পেশালি অ্যাবল তরুণদের, যারা বাস্কেটবলের জাতীয় চ্যাম্পিয়নশিপের স্বপ্ন দেখে। ট্রেলারেই স্পষ্ট এটি হতে চলেছে স্পোর্টস কমেডি ড্রামা, যেখানে একদিকে থাকবে হাসি মজা আর অন্যদিকে থাকবে চোখে জল এনে দেওয়ার মতো মুহূর্ত। যাদের আমরা দুর্বল ভাবি, তারাই যে জীবনের আসল চ্যাম্পিয়ন, সেই বার্তাই সিনেমার মূলে। শঙ্কর হোসেন আবার ফিরছেন সঙ্গীতে, আর সেই পুরনো তারে জামিন পার এর মতো আবহ আবারও অনুভব করা যাচ্ছে। প্রথমবার স্ক্রিন শেয়ার করছেন আমির খান ও জেনেলিয়া, যিনি ট্রেলারে কম থাকলেও গল্পে গুরুত্বপূর্ণ চমক আনতে পারেন। অনেকেই বলছেন এই সিনেমার ভেতরে পুরনো আমির খানের ছাপ ফিরে এসেছে, যিনি ট্রেন্ড নয়, নিজের বিশ্বাস দিয়ে সিনেমা বানান। আজ যখন বলিউডে মাস অ্যাকশন হিট, তখন আমির খান তুলে ধরেছেন মানবিকতা ও অন্তরের গল্প। হ্যাঁ, এটা সত্যি, অতিরিক্ত রিমুভ করার কারণে দর্শক এখন সতর্ক। দেভা, লাল সিং চাড্ডা এসব উদাহরণ মনে করিয়ে দেয়, কিন্তু সিতারে জামিন পারের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা একটা আন্তরিক প্রচেষ্টা। এটা শুধুই ব্যবসার উদ্দেশ্য বানানো সিনেমা নয়, বরং সমাজকে কিছু শেখানোর প্রয়াস। আমার মতে এই সিনেমা আপনার হৃদয় ছুঁয়ে যাবে। 20 জুন মুক্তি পাচ্ছে সিনেমাটি। এখন আপনার পালা, কমেন্টে জানান আপনি কি রিমেক নিয়ে চিন্তিত, নাকি আমির খানের ওপর এখনো ভরসা আছে। চলুন দেখি আজকের দর্শক আসলেই কাকে বেছে নেয়, কন্টেন্ট না কনভার্সন। টেক কেয়ার, দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।